আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে বোঝা গেল খবিস কোথায় থাকে। এই জন্য এই বেনামাজি ফজর পড়ে না যেগুলো অপদার্থ, এগুলো যখন ঘুম থেকে ওঠে এটি মূলত বাথরুমের থেকে ওঠে, বাথরুমের টাঙ্কির থেকে ওঠে। এদের সারা দেহে পায়খানা, এদের সারা দেহে পেশাব। আচ্ছা, আরো প্রমাণ শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে নাই, ঘুমিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি বলেন এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। শয়তান তার দুই কানে মুইতা দিছে। এর শয়তান তো 6 মাসের বাচ্চা, ঠিক না? বুঝেন না এমনি কথা? শয়তান কি 6 মাসের বাচ্চা যে পেশাব অল্প করবে? শয়তান তো অনেক বয়স্ক, তার পেশাবও তো বেশি। তাহলে শয়তান কারো গায়ে মুতলে তার তো তোষক শুদ্ধ বিজ্জা যায়, তার শরীর তো ভাসে ভাসেই, তোষক শুদ্ধ কি? ছি 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 ছি, বেটা লজ্জা থাকা উচিত, বেটা হায়া থাকা উচিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করে, যা তোকে ছেড়ে দিলাম। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। হাদিস নবীজি বলছে তোমার লজ্জা নাই, ফাসনা মা শি'তা, যা মন চায় তাই করে, তোর ব্যাপার, যা বেটা তোকে ছেড়ে দিলাম, বেটা যা, তোর যা মন চায় তাই। তোর মন চাইলে দাঁড়াইয়া মতো, মন চাইলে হাঁটতে হাঁটতে মতো, মন না চাইলে মন চাইলে বৈশা মতো, যেটা মন চাইলে। তোর তো যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, এই জন্য হায়া। আল্লাহকে কিভাবে দাঁড়াবো আমরা? বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এ কথা কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কিন্তু এই কথার মানে কি? এই কথার মানে এই যে নবী কি এই কথাই তো বুঝাইছেন নাকি যে মৃত্যু পর্যন্ত তুমি গুনাহ করতে থাকো, গুনার উপরেই তুমি আইসো কবরে, আমি তোমার সুপারিশ করে জান্নাত দেব, এটাই তো অর্থ না? কথা বলেন না কেন? এটাই তো তিনি বুঝাইতে চাইছেন। তাইলে তিনি চোখের পানি ফেললেন কেন? কাঁদলেন কেন? তায়েফে পাথর আঘাত হলের কেন? তিনি এই আমলের কথা বললেন কেন? 23 বছরে আল্লাহর বিধান তাহলে বললেন কেন? এটি কিছুই তো বলার দরকার ছিল না। তোমরা যে যাই করো করো, করতে থাকো, হাসরে আমার সামনে আইসো, আমি জান্নাত দিয়ে দেব, এটাই সুপারিশ? তাইলে ইসলাম কি? কোরআন কি? আল্লাহর হুকুম তাইলে কি? হালাল হারামের পার্থক্য কি? তাইলে জায়েজ না জায়েজের পার্থক্য কি? এটি কি? তাইলে এগুলা কি বলেন? এজন্য এটা বোঝা উচিত, আমাদের ভাবা উচিত, এটা ভাবা উচিত, আমাদের এটা ইনসাফের সাথে ভাবা উচিত। এজন্য আজকে আমাদের কথার খুলাসা, কোনোভাবে ভাইয়া গুনাহের রাস্তা, শয়তানের রাস্তা, সে পথে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন। এবার শুনেন, আমার তরজমাটা বলি। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 21 নম্বর আয়াত আমি পড়ছি। এই আর শুধু এই আয়াতের তরজমা বলি, তাইলে শেষ কথা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে মুমিনগণ। এখন বলেন এখানে এই ডাকের মধ্যে নাই কে? বুঝেন না কথা? হে ঈমানদারগণ এ কথা বলে আল্লাহ ডাক দিয়েছেন। এখন এই ডাকের মধ্যে আমি নাই, এমন আছে কেউ? আমরা এনে বুঝেন নাই কথাটা? এখানে ডাকে নাই আল্লাহ, এমন আছেনি কেউ যে না হুজুর ঠিক আছে ডাক দিছে কিন্তু এটা আমারে না, অন্য কেউ? আমরা সকলেই আছি। আমাদের ঘরের বিবিরাও আছে, আমাদের মায়েরাও আছে, আমাদের বোনেরাও আছে, আমাদের সমস্ত মুসলিম পরিচয়ধারী পুরুষ এবং নারী সকলেই অন্তর্ভুক্ত কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই শয়তানের রাস্তা, শয়তানের পথ অনুসরণ করো না। তাফসীরের মধ্যে লিখছে শয়তানের পথ কি? প্রত্যেক গুনাহ শয়তানের রাস্তা।
যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। এবং বুঝলেন কিনা বলে, কোনোভাবেই গুনাহের রাস্তায় যেও না, গুনাহের রাস্তায় যেও না। যে কাজ করলে, যার সাথে চললে, যে পথে গেলে গুনাহ হবে, সে পথই শয়তানের রাস্তা। যেই সঙ্গী গুনাহের দিকে আমন্ত্রণ করে সেই মূলত শয়তানের সঙ্গী, শয়তানের, সে মূলত শয়তানের সঙ্গী। তুমি যদি বুঝো যে এই ছেলেটার সাথে চললে 8 ঘন্টাতেও আমার সে কোনোদিন নামাজের কথা বলবে না, তাহলে এই সঙ্গী মূলত শয়তানের সঙ্গী, শয়তানের সঙ্গী। এমন অনেক ছেলে আছে, অনেক ছেলের বরবাদির কারণ সমবয়সী, মানে সমবয়সী বন্ধু ওই তারে শেষ করে দিচ্ছে। পৃথিবীর যেই কোনো নেশাখোর ছেলেকে আপনি খবর নিবেন, সে একাকী নেশা শুরু করে না, অসৎ বন্ধু তার এই মদ জুয়ার আড্ডার মধ্যে নিয়ে গেছে। কোন না কোনো বন্ধু জুয়ারি নিজে নিজে শুরু করে না, কেউ নিয়ে গেছে। নারীর ফান্দে কোন না কোনো বন্ধু প্রলোভন দিয়া তারে ফেলাই, একাকী করে না, কেউ না কেউ সঙ্গী হয়, কেউ না কেউ তাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোনোভাবেই বান্দা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়া ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের রাস্তা অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রাখবা, আল্লাহ বলছে মনে রাখবা বান্দা, শয়তান প্রত্যেক মানুষকে প্রথমেই অশ্লীলতা, বেহায়াপনা এবং এরপরেই যাবতীয় গুনাহের দিকেই আদেশ করবে। এজন্য শয়তানের প্রথম চাওয়া প্রত্যেকটা মানুষ ফাহশা, অর্থাৎ ফাহশা অশ্লীলতা কি, আয-যিনা ওয়া মা আশবাহাহা, অর্থাৎ নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটাকে বলে অশ্লীলতা। এক কথা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক যা সব, এই নাচ গান, নারী ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অবৈধ সম্পর্ক করা, গান বাদ্য, ঢোল তবলা, যেইখানেই নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মহিলাকে কেন্দ্র করে, মেয়েকে কেন্দ্র করে যত গুনাহ, আল্লাহ বলেন শয়তানের প্রথম চাওয়া সে প্রত্যেকটা মানুষকে দিয়ে প্রথম এই কাজটাই করাইতেছে, এই কাজটাই করাইতেছে। এই পৃথিবীতে, এই জমিনে প্রথম গুনাহ যা শয়তান কাবিলকে দিয়ে করাইছিল, কাকে কেন্দ্র করে? ওই যে হাবিল কাবিলের ঘটনা কি কি কেন্দ্র করে? তাহলে এই পৃথিবীর প্রথম খুন কি কেন্দ্র করে? কেন কাবিল হাবিল রে মারল? নারীকে কেন্দ্র করে। এই পৃথিবীর প্রথম মার্ডার, প্রথম খুন নারীকে কেন্দ্র। এই পৃথিবীর জমিনের প্রথম পাপ নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। এটা নারীকে অপমান না, নারী যখন মা সে সম্মানী, নারী যখন স্ত্রী সে সম্মানী, নারী যখন কন্যা আমার সম্মানী, নারী যখন বোন আমার সম্মানী, সে আমার ইজ্জতওয়ালা। কিন্তু নারী, যে নারী আমার দেখার অনুমতি নাই, সে আমার জন্য মুসিবত। তাকে দেখলে আমার মুসিবত, তাকে ছুঁইলে আমার মুসিবত, তাকে স্পর্শ করলে আমার আখিরাত বরবাদ, তাকে নিয়ে কল্পনা করলে আমার জিন্দেগি বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তানের প্রথম আমন্ত্রণ, প্রথম চেষ্টা মানুষকে দিয়ে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা করাতে চায়। এই জন্য এই কিশোর যুবক প্রথম যখন উঠতি বয়সটা শুরু হয়, যথোপযুক্ত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারো না থাকে, অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে, তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয়, ওরে ফিরানো বড় কঠিন। আর সে হারিয়ে যায় শুধু এই নারীর জাদু। এই বড় মোবাইল 12 বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন?
14 বছরের এই ছেলের রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি না। সে মা বাপরে প্রয়োজনে ত্যাগ করবে, কিন্তু মোবাইল ছাড়বে না। কেন? এত অল্প বয়সে তার এই মোবাইলটা তো দরকার হলো কেন? নারী। আপনি শুধু 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে, সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে ফেলাই দিছে, অথবা বাঙ্গারি মালের দোকানে বেচা কটকুটি খেতেছে। হ্যাঁ, আমরা একবার পত্রিকায় পড়ছিলাম, কক্সবাজারে একবার একটা অত্যন্ত বিভৎস ভয়ানক নারী ধর্ষণের একটা ঘটনা ঘটছিল। তখন এই প্রশাসনিকভাবে অল্প সময়ের জন্য নারী পুরুষকে আলাদাভাবে কক্সবাজারের এই ঘোরাফেরাটা নিষিদ্ধ করছিল আর কি, মানে একটা বিধি নিষেধ দিছিল। মনে বেশ 1 দিন বা 2 দিনও চলে নাই, এরপর এটা প্রত্যাহার করে নিছে। কারণ সবার লাল বাতি জ্বলে গেছে। বুঝেন নাই? নারী নাই তো কক্সবাজার জমবে না। কথা বুঝেন নাই কথাটা? নারী নাই তো বিনোদন কেন্দ্র জমবে না, নারী নাই তো পার্ক রেস্তোরাঁ জমবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেগানা নারী সামনে যখন আসে শয়তানের আকৃতিতে, যখন সরে যায় তখনও শয়তানের আকৃতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করার কিছু নাই। ভিন নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে স্পষ্ট আল্লাহ বললেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। প্রিয় যুবক, একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য, যে নারীর আগ্রহে তুমি জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব নষ্ট করে দিছ। একদিন দেখবা এটা এমনিই মিলে যাইত। 25-30 বছর বয়স হইলে অভিভাবক এমনিতেই বিবাহ শাদী করাইয়াই দেয়, অথবা বিবাহ হয়েই যায়, কন্যার বিয়েও হয়ে যায়, ছেলের বিয়েও হয়ে যায়। এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমে আসছে। তাহলে এই কোটি কোটি মানুষ সেই আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে, সেটার জন্য নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কি দরকার? নিজের চরিত্র নষ্ট করার কি দরকার? আমি এই জন্য সব সময় বলি, যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছে। ক্ষুধা যিনি দিছেন, হালাল খাবার তিনি রাখে নাই। তৃষ্ণা যিনি দিছেন, হালাল পানি তিনি রাখে নাই।